শোনো, আমি না 3 দিনের অফিসের কাজ একটু বাইরে যাব। বাবা 3 দিন? ঠিক আছে। এ ভাই, ভাই, ও এ ভাই, একটু শোন না। বল কি হয়েছে? আমি না 2-3 দিনের জন্য একটু অফিসের কাজে বাইরে যাচ্ছি। তুই একটু বাজার হাটটা করে দিস, তুই একটু দেখে দিস না, যা লাগে আমি এসে তোকে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, চাপ নিস না, আমি আছি তো, কোনো চিন্তা নেই। বৌদি আসবো? আসো, দেরি করছো কেন? বাবা, তোমার দাদা গেল 1 ঘন্টা আগে, আর তোমার আসতে এত টাইম লাগে? বেশি তাড়াহুড়ো করো না বৌদি, কোন দিন না কেস খেয়ে যাবে। কেসই তো খাবো, তোমার জন্য না হয় খাবো। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? না মানে আমি বৌদির সাথে একটু বসে কথা বলছিলাম। এত কথা কিসের? চলো ঘরে চলো, আসো। বাবা এইটুকু এসে কথা বলছে, মনে হচ্ছে গায়ে ফুসকা পড়ে গেছে। তোমার আবার কি হলো? কি হলো মানে? তুমি কিন্তু খুব ভালো করে জানো বৌদির চরিত্র খারাপ। কি করছিলে তাহলে? আরে বৌদি আমাকে ডাকলো কি বাজার হাট করতে হবে, তাই জন্য তো গেলাম। আমি কি নিজে স্বইচ্ছে গেছিলাম? বৌদি তোমাকে ডাকলো? কখন ডাকলো বৌদি? কিছুক্ষণ আগে দাদা বলে গেল। ও আচ্ছা আচ্ছা, বৌদি ডেকেছে। আর বাজারহাট করতে হবে মানে? কি বাজারহাট করতে হবে? আমি তো সব বাজারহাট করে আনলাম। মিথ্যে কথা বলার না একটা লিমিট থাকে। তুমি যদি এবার সব ব্যাপারে এরকম করে রিয়াক্ট করো তো আমি তো কিছু বলতে পারবো না তোমাকে। তোমার কি মনে হচ্ছে এই ব্যাপার নিয়ে আমি রিয়াক্ট করবো না? আমার কিন্তু এই জিনিসগুলো পছন্দ না। ফার্দার যেন আমি তোমাকে বৌদির সাথে বেশি কথা বলতে না দেখি। তাহলে এখন যদি বৌদি ডাকে আমায় কোনো কাজে, আমি তাহলে কি করবো তুমি বলো আমাকে। যাবে না? যাবে না? এড়িয়ে চলবে? তাহলে আমার সাথে আমার দাদার সম্পর্কটা তুমি খারাপ করতে চাও, এটাই তো? হ্যাঁ, এই তো এক ডায়লগ শিখে বসে আছো, সম্পর্ক খারাপ করতে চাই। আর বৌদি কি করছে সেগুলো তো চোখেই পড়ছে না। আরে বাবা, দাদা 3 দিনের জন্য অফিসের কাজে গেছে, দাদা বলে গেল বাজার করে আনতে, তাই জন্য আমি করলাম। 3 দিনের জন্য গেছে না, সেই সুযোগে তো তোমাকে ডেকেছে। আমি কি জানি না? সব ব্যাপারে তো রিয়াক্ট করো না, এরকম করে সংসার চলে না। যা করেছি বেশ করেছি, আমার উপর একদম চেঁচাবে না। আমি কিন্তু এগুলো পছন্দ করি না। আমি তোমার উপরে চেঁচাতে চাই না, কিন্তু তোমাকে ব্যাপারগুলো বুঝতে হবে, তুমি জানো। কি বুঝবো আমি? কি বুঝবো তুমি বলো? ঠিক আছে, নেক্সট টাইম আমি আর যাবো না, ওকে? ব্যাস, এই জিনিস যদি আগেই বুঝে যেত তাহলে তো আমার বেকার চেঁচাতে হতো না তোমার উপরে। সবসময় ফালতু কথা। বলেছি না, গায়ে ঠোসকা পড়ে গেছে। আধিক্যতা বেশি, সারাক্ষণ বৌদি বৌদি। রাজ, হ্যাঁ বৌদি বলো। কি হয়েছে? এই কি বলবো, তোমার সাথে কথা বলছি একটু, ও আবার রিয়াক্ট করছে। এই সব ব্যাপারে বেশি বেশি। দাও না ওর কথা। চলো না, আমরা দুজন মিলে একটু গল্প করি ঘরে গিয়ে। তুমি বুঝতে পারছো না বৌদি, ও যদি তোমার সাথে আমাকে আবার দেখে ফুল কেস খাবো। আরে কিচ্ছু হবে না, চলো না আমরা দুজন একটু গল্প করি। তুমি না বৌদি আমাকে কোনোদিন কেস খাইয়েই ছাড়বে। কি হয়েছে, আমার জন্য না একটু কেস খেলে আর মিষ্টি দাও, চলো না। আসতে পারি? হ্যাঁ বৌদি, এসো না। কি গো রাজ, তোমার বউকে দেখছি না? বউ তো এখন বাজারে গেছে, ঘন্টা 3-এর আগে আসবে না। ও বাবা, তাই নাকি? তাহলে আরেকবার। না না বাবা, কেস খেয়ে যাবো। তোমার দাদা ভাই তোমরা দুজনেই একই রকম, আমি কি যে করি বলো তো।
বলছো? তাহলে একবার হয়ে যাক। দিদি, তোমাদের লজ্জা করছে না? আমার পিছনে তোমরা এইসব করে বেড়াচ্ছ। আর তোমাকে আলাদা করে আমি আর কি বলবো? তোমার থেকে আমি এটা আশাই করতে পারিনি। তুমি এটা ঠিক করলে আমার সাথে। হ্যাঁ দিদি, তোমাকে তো কিছু বলারই নেই। দাদা নেই বলে তুমি এইসব করছো, তাও আবার আমার বরের সাথে। তোমাকে আমার দিদি বলতে ঘৃণা লাগছে। ছি! শোন শোন শোন, তুই আমার কথাটা। না, আমি আর কিচ্ছু শুনবো না। তোমার লজ্জা করলো না? আচ্ছা, আমি তো তোমার বোনের মতো। তুমি কি করে পারলে? এটা নিজের বোন হলে পারতে? তার সংসারটাকে এভাবে ভেঙে দিতে? ছি! তো তুমি শোনো আমার কথাটা। আমরা তো জাস্ট এমনি গল্প করছিলাম। গল্প? আগের দিনও তো তুমি সেম কথা বলেছিলে যে গল্প করছি। আমি আগেই বুঝতে পেরেছি, তাই জন্য তোমাকে আমি বারবার সাবধান করেছি। তুমি সেই আচ্ছা, তুমি একটু শান্ত হও। শান্ত? এরপরও তুমি আমাকে বলছো শান্ত হতে? না না, শান্ত মানে আমি এক্ষুনি দাদাকে ফোন করবো আর দাদাকে সমস্ত কিছু জানাবো যে তোমরা কি কি করছো। এই ফোন করো না, ফোন করো না। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, তোমাকে আমার কিছু বলার আছে।